আপনার মনে প্রশ্ন আসতে পারে, বুদ্ধিমান কাদের বলে? এই প্রশ্নটি মানবজাতির চিরকালীন। আমরা বুদ্ধিমত্তাকে পরীক্ষার ফলাফল, আইকিউ স্কোর বা একাডেমিক সাফল্যের মাধ্যমে পরিমাপ করি। কিন্তু সত্যি কি বুদ্ধিমান হওয়ার মানে শুধু বইয়ের জ্ঞান থাকা? বুদ্ধিমত্তা অনেক ধরনের হতে পারে। একজন শিল্পী যদি তার সৃষ্টিশীলতা দিয়ে মানুষের অনুভূতি তুলে ধরে, তাহলে তিনি কি কম বুদ্ধিমান? অথবা একজন উদ্যোক্তা যদি ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করেন, তবে তার বুদ্ধিমত্তা কি প্রশ্নবিদ্ধ? বা একজন মানুষ যদি সমাজের উন্নতি সাধনে নিজেকে নিয়োজিত করে, সেখান থেকে তিনি আঘাত পান বা অপমানিত হন, তাহলে কি তার কোনো বুদ্ধি নেই? তাহলে কাদের বলা যায় বুদ্ধিমান? কোনো একমাত্রিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা এবং মানবিক গুণাবলীকে বিবেচনা করলে আমরা বুঝতে পারব বুদ্ধিমত্তার প্রকৃত রূপ। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। শিক্ষা, দীক্ষা, বুদ্ধিমত্তা, আচার ব্যবহার, সংস্কৃতি সব দিক থেকেই শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষদের মধ্যেই এক প্রকার মানুষ আছে যাদের আমরা বলি বুদ্ধিমান। এরা সাধারণ শিক্ষায় শিক্ষিত নন। এদের মধ্যে পুঁথিগত বিদ্যা ছাড়াও বাস্তব অভিজ্ঞতা থাকে, যা নিজের জীবন বা অন্যদের জীবনশৈলী থেকে অর্জন করে। এ ধরনের মানুষদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। মানুষের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয়, আত্ম উন্নয়ন কিভাবে সম্ভব, তার মধ্যে সামাজিক চিন্তাধারা কি প্রকার, তার মনস্তত্ত্ব, জীবন সম্পর্কে ধারণা, শিক্ষার প্রয়োগ কৌশল, আচার আচরণ, সামাজিক সচেতনতা, নেতিবাচক মানুষ চেতনা, ইতিবাচক চিন্তাধারা, জীবন দর্শন সম্পর্কে ধারণা, সুগঠিত মানসিক স্বাস্থ্য, সামাজিক দক্ষতা, ব্যক্তিগত চরিত্রের শ্রীবৃদ্ধি, এগুলো হলো একজন বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য। বুদ্ধিমান মানুষরা সবসময় নিজেদের পরিবেশের প্রতি সচেতন থাকে। তারা কিছু বিশেষ ধরনের মানুষদের সাথে মেলামেশা করতে পছন্দ করে না। চলুন এবার জেনে নিন সেই 5 ধরনের মানুষ সম্পর্কে। নাম্বার 1, নেতিবাচক চিন্তা করা মানুষ। আমাদের সমাজে অর্থাৎ আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের নামে অভিযোগ করে। এমন মানুষগুলো সমাজে সমস্যার সৃষ্টি করে নিজেরাই, কিন্তু দোষ স্বীকার না করে দোষ চাপায় অন্যের ওপর। নিজেকে সবসময় বিপদমুক্ত রাখার চিন্তা থাকে এবং সেই ঘটনার কথা সেখানে সীমাবদ্ধ রাখে না, চারদিকে ছড়িয়ে দেয়। ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরা সবসময় সুযোগ খোঁজে অন্যের বদনাম, অপমান করে নিজের কার্যসিদ্ধি করার। ধরুন, পাড়ার সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাঁধল। সেই ঝগড়া বন্ধ করার কথা তো বলবেই না, বরং যে অন্যায় করেছে তার পক্ষে গিয়ে দাঁড়াবে এবং তাকে সাপোর্ট করবে। এই ধরনের মানুষ থেকে বুদ্ধিমানরা সবসময় দূরে থাকে, কারণ বুদ্ধিমানরা জানে এই ধরনের মানুষের সাথে থাকলে বা সময় কাটালে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়, বরং অপমানিত হয়ে সেখান থেকে চলে যেতে হয়। নাম্বার 2, দায়িত্বহীন মানুষ। সমাজে এমন কিছু মানুষ আছে যারা সব সময় নিজেকে বাঁচিয়ে চলে, সমাজের কোনো দায়িত্ব নিতে চায় না। এরা মনে করেন দায়িত্ব নিলেই তারপর অতিরিক্ত চাপ এসে পড়বে, অর্থাৎ এরা দায়িত্ব নিতে ভয় পায়। এই ধরনের মানুষরা সাধারণত নিজেদের উপর চাপ নেন না এবং অন্যদের উপর নির্ভরশীল থাকেন। ধরুন, গ্রামের একটা রাস্তা খারাপ হয়ে গেল বা কোনো দুস্থ পরিবার খুব বিপদের মধ্যে আছে। এই সকল ক্ষেত্রে এই ধরনের মানুষরা দূরে দূরে থাকে। এরা ভাবেন রাস্তা মেরামত বা দুস্থ পরিবারটির পাশে গিয়ে দাঁড়ালে যদি কোনো প্রকার টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয়, তাই এই সমস্ত কাজ বা দায়িত্ব থেকে নিজেদের সবসময় দূরে রাখেন। তাই বুদ্ধিমানরা এই ধরনের মানুষের সাথে কোনো প্রকার সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থাকেন, কারণ এই ধরনের মানুষগুলো যে কোনো সময় নিজের দায়িত্ব থেকে দূরে সরে যেতে পারে। এমনকি বুদ্ধিমানরা এদের সাথে মেলামেশাও বন্ধ করে দেন। নাম্বার 3, অক্ষমতা অস্বীকার করা মানুষ। এই ধরনের মানুষগুলো মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের ক্ষেত্রে তারা দূরে সরে থাকে। অর্থাৎ তারা কখনো স্বীকার করতে চায় না যে সেই কাজটি তার পক্ষে করা সম্ভব নয়, অর্থাৎ সে কাজটি করতে অক্ষম। এটা কখনোই তারা স্বীকার করতে চায় না। ধরুন, পাড়ায় ছোট বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ তৈরির প্রয়োজন। সেই খেলার মাঠটি তৈরি করতে হলে পাড়ার লোকেদের সঙ্গে আলোচনা করে জায়গা নির্ধারণ করতে হবে। জায়গা নির্ধারণ করার পর সরকারের সঙ্গে আলোচনা করে সরকারি অনুদান নিয়ে খেলার মাঠ ও সাথে বাচ্চাদের জন্য পার্ক তৈরি করতে হবে। কিন্তু তারা মুখে বলবে এগুলো খুবই প্রয়োজনীয়, কিন্তু কখনো উদ্যোগ নিয়ে তৈরি করবে না, অর্থাৎ নিজেদের অক্ষমতা স্বীকার করবে না। এই ধরনের মানুষরা পরিবর্তন চান না,
এবং নিজেদের উন্নতির জন্য কাজ করতে প্রস্তুত নয়। এই অক্ষমতা অস্বীকার করা মানুষদের থেকে বুদ্ধিমানরা সবসময় দূরে থাকেন এবং কখনো মেলামেশা করতে চান না। নাম্বার 4, স্বার্থপর মানুষ। যারা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করে এমন মানুষদের কাছ থেকে বুদ্ধিমান মানুষরা সবসময় দূরে থাকার চিন্তা করে, কারণ তারা জানে স্বার্থপরতা সম্পর্কের বিষ। স্বার্থপর মানুষরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। তাদের জন্য অন্যদের অনুভূতি, চাহিদা এবং স্বার্থ কোনো গুরুত্ব রাখে না। এ কারণে বুদ্ধিমানরা তাদের থেকে দূরে থাকতে পছন্দ করে। বুদ্ধিমানরা বোঝে যে সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস, সমঝোতা এবং পারস্পরিক সহযোগিতা। যখন কেউ শুধু নিজের জন্য কাজ করে তখন সেই সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এছাড়া স্বার্থপরতা মানসিক চাপ এবং হতাশার কারণও হতে পারে। বুদ্ধিমানরা তাদের জীবনকে ইতিবাচক এবং স্বাস্থ্যকর রাখে। তারা ভালোবাসা, সহানুভূতি এবং সদিচ্ছা ভরা মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করে। এই ধরনের সম্পর্ক তাদেরকে শক্তি এবং অনুপ্রেরণা দেয়। সবশেষে বলা যায়, স্বার্থপর মানুষরা বুদ্ধিমানদের জন্য বোঝা, এবং তাই বুদ্ধিমানরা তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। নাম্বার 5, ড্রামা করে এমন মানুষ। বুদ্ধিমানরা জানেন যে নাটকীয়তা সময় ও শক্তির অপচয় করে। তাদের লক্ষ্য থাকে উৎপাদনশীলতা এবং ইতিবাচক কাজকর্মে মনোযোগ দেওয়া। তারা তাদেরকেই সময় দিতে চান এবং তাদের সঙ্গেই সময় কাটাতে চান যারা তাদের চিন্তা ভাবনা এবং লক্ষ্যকে সমর্থন করে। নাটকীয় মানুষরা সাধারণত নেতিবাচক শক্তি ছড়ায়। তাদের কথাবার্তা এবং আচরণে অস্থিরতা থাকে, যা বুদ্ধিমানদের শান্তি বিঘ্নিত করে। বুদ্ধিমানরা চান শান্তিপূর্ণ পরিবেশে থাকতে, যেখানে তারা তাদের সামর্থ্যকে উন্নত করতে পারেন। অতএব যখন তারা দেখতে পান যে কেউ নাটকীয়তা সৃষ্টি করেছে, তখন তারা সেই পরিস্থিতি থেকে দূরে সরে যান। তারা বুঝতে পারেন সত্যিকারের বুদ্ধিমানরা নিজেদের জন্য এবং অন্যদের জন্য শান্তি ও সমর্থন তৈরি করতে সবসময় সচেষ্ট থাকেন। আমাদের মনে রাখতে হবে, বুদ্ধিমানরা সবার জন্য একটি ইতিবাচক সুন্দর উদাহরণ প্রতিষ্ঠা করতে চান। তাই তারা নাটকীয় মানুষের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করেন, যারা সবসময় ড্রামা তৈরি করে। এই ধরনের মানুষদের সাথে সময় কাটালে জীবনের শান্তি নষ্ট হয়। সুতরাং বুদ্ধিমানরা এই 5 ধরনের মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেন। তারা ইতিবাচক, দায়িত্বশীল এবং উন্নতির দিকে অগ্রসর মানুষের সাথে মিলিত হতে পছন্দ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।